ওই তো আইডি আছে এটা যে কোনটা দেখুন লাস্টে বিল লাইসেন্স আছে তো? হ্যাঁ এটা হয়ে যাবে, তো দুটোই সবই দেওয়া আছে, হ্যাঁ। অসুবিধা নেই। এটা আমরা কনভার্সন করছি না, না মানে ইনঅ্যাক্টিভ নাম্বারকে ইনঅ্যাক্টিভ এটা নাম্বার তো ভারত ফাইবারই হবে তো, বাদ ফাইবার FTT 299 প্ল্যান এই কানেকশন আমাদের যেটা আরবানে যেটা ওই আরবার মানে শুধু ওই 10 জিবি নেট আর ভয়েস। হ্যাঁ এই যে একটুখানি দাঁড়াও, এটাকে আচ্ছা এটা করলে শুধু ভয়েসই আছে না, ফার্স্টে ভয়েসটা আছে। এই যে এইটা করলে ভয়েসটাই আসছে, এই যে এলো ভয়েসটা, হ্যাঁ। এটা এলো তো, এই ভয়েস দিয়েও করা যাবে, অসুবিধা কিছু নেই তো। আচ্ছা এটার ওই ন্যাশনাল ইডব্লিউবি ক্যাল আন্ডারস্কোর ন্যাশনাল, এই তো আছে এটা। ঠিক আছে। একটু আরাম লাগে। হ্যাঁ এগুলো তো আরামবাগই হচ্ছে 57 করে না। এই বিলিং অ্যাকাউন্টটা বোধহয় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না, তাহলে একটা বিলিং অ্যাকাউন্ট খুলতে হবে, দেখছি একবার। বিলিং অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ আছে, আগে তোমার একটা বিলিং অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। মাউসটা তো ভালো না, ঠিক আছে? হ্যাঁ সেই মাউসের জন্যই তো দেখছি তো। পারবো গোটা দেশের উপরে ভাই মানতে নেই করা ছিল। না আমি এটা অ্যাক্টিভ নেই, আছে কিনা দেখছি আর কি। এই যে এটা অ্যাকাউন্ট সেটেলমেন্ট হয়ে গেছে, নতুন একটা বিলিং অ্যাকাউন্ট জেনারেট করতে হবে, ঠিক আছে। ওইটাই যদি করে নিই। এখানে যে বিলিং অ্যাকাউন্ট এটাকে নতুন করে এটা আরবানি থাকবে তো? হ্যাঁ, আরামবাগ। ঠিক আছে, কারণ যেহেতু আরামবাগই হ্যাঁ আরামবাগ। মাউসটাতে একটু সমস্যা হবে, মানে তারপরে যে আমি করে করে আপনার ওটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, আমার একটু দৃশ্য আমাকে দিতে বলবো। না আর কিছু লাগবে না। আগে তো ডিস্ক নাম্বার দেওয়া ছিল, আমার কাছে থাকবে?
জিএসটি নাম্বার যা আছে তাই সেইটাই হবে। এখানে তো যা ছিল। কাস্টমাইজ কোথায় গেল? না ওয়েটিং আছে। এখনো চলছে? আর ওয়েটিং দেখাচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি, এখনো চলছে। এসেছে এই যে FTTH ভয়েস আনলিমিটেড, শুধু এইটাই হচ্ছে, এটাই 299 তো। হ্যাঁ প্লিজ ভয়েস আনবে। কারণ এটা তো R1 তো, ওই একবার চেক করে নিই। এটাই 299 প্ল্যান। দেখুন FTTH ভয়েস আনলিমিটেড। আর বলছি যেহেতু ওই হচ্ছে টাইপে এটা দিয়ে দিলাম, হ্যাঁ ওই ওটা ওরা কিনবে। ওরা কিনবে কিন্তু ওয়াইফাইটা দিচ্ছি না নাকি? না, না, না। ওয়াইফাই দিয়ে লাভ নেই, টাইপ এটা দিলেই তো হয়। FTTH ভয়েস আনলিমিটেড। ওটা ওদের অন করে দিচ্ছি আমি। হ্যাঁ ওর নাম করে। হ্যাঁ রেন্টালটা শুধু অন করে দিলাম। অন করে দিবে। ইনস্টলেশন চার্জ ধরবেই এখন, ওই জন্য আর ভয়েসে ইনস্টলেশন স্কিমটা আর লাগবে না। লাগবে না? না ইনস্টলেশন স্কিমে ইয়ে নেই? মানে নেবে, ডিপার্টমেন্ট পয়সা নেবে ইনস্টলেশনে, ছাড় হবে না। কেন? ছাড় দিচ্ছে না ইনস্টলেশনে, তো ভয়েসটাতে ছাড় দিচ্ছে না। আমি ওই যে কালকে যেটা করতে গেলাম হ্যাঁ। ওতেও ছাড় দিল না তো, ভয়েস নেই, option সাবমিট নেই? হবে না। অপশন আছে, আমি যদি 100% করে দিই, সেই একটা কলকাতা থেকে অ্যাকাউন্ট অফিসার বললো ইনস্টলেশনে কেন ই করেছেন, 500 টাকা ধরবে ওরা বাংলা কথা। না, হ্যাঁ, ওইটা সেই জন্যই তো নেবে, বলছি। এটা কেন নিচ্ছে? 500 টাকাটা চার্জেবেল ওটা। আচ্ছা এই প্রবলেমটা একটুখানি ITBC সাথে ডকেট করবেন, আরামবাগের অ্যাড্রেসটা পুরোটা কেন আসে না, শুধু হুগলি লিখতে হয় কেন? আরবান হলেই এটা আসে বেশিটা। এটা রুরালের ক্ষেত্রে পুরোটা আসে, ডিটেলসটা, আরবানের ক্ষেত্রে কিন্তু আসে না। না আরবান হিসেবে তো অন্য তারকেশ্বর কী করে আসে তাহলে? তারকেশ্বর আসে মানে তো এইটাই বলছে। হুগলি না হলে পাওয়া যায় না। হ্যাঁ হুগলি না লিখলে পাওয়া যাবে না। হ্যাঁ ওইটাই বলছি আমি, ওটা না ওখানে ডকেট করলে ওরা এন্ট্রি করে দেবে। ওটা তো পরে জানা গেল ওটা হুগলি লিখলে তবে আসছে, নাহলে এটা তো বোঝাই যাবে না। এতদিন হয়ে গেল, শেষবেলা এখন ITBC-কে দিয়ে বলে যে সেই সেই নাম্বার তো ওটা দিয়েছিলেন। 257 না 142 না? হ্যাঁ ওটাই তো এলো, এটা ওদের
ও তো এসে গেছে, ভয়েসও নিয়ে নিয়েছে, রিজার্ভ নাম্বার নিয়েছে, এ ফ্রি আছে না। ওই সেদিনের ওই সব নাম্বারগুলোকে ওরা ভ্যানিটিতে পাঠিয়ে দিয়েছে, ওগুলো কোনো কোনো প্রয়োজন নেই। ও হবে না, ওগুলো অনেক আচ্ছা না, ফিনিক্স সিলেক্ট 100 ভাড়া দিয়ে, ও এখানে আবার করতে বলছে, দেখেছেন? হ্যাঁ। কারণ ওটাই দিতে হবে। আমি তো আগের দিনে নিল না, এখানে আবার দিতে বলছে। না, আমি যেটা করছি মনে হয় প্ল্যান ডিপোজিট ট্রাই করতে চাই, ঠিক আছে? ব্যাংক ডিপোজিটে হ্যাঁ, সেটা ভুলে গেছি কিসের জন্য একটা বলেছি। প্ল্যান ডিপোজিট মানে যেটা সিকিউরিটি মানি যেটা, হ্যাঁ। ওটা তো নেয় মানে আইদার 500 টাকা, নাহলে যদি আপার প্ল্যান হয় 500-র উপরে সেই টাকাটা। কিন্তু চাইল্ড অর্ডার এলো না তো, এই অর্ডারটা ক্যান্সেল করতে হবে। দেখুন না, এলো না চাইল্ড অর্ডার। একটা অর্ডার জেনারেট হয়েছে, চাইল্ড অর্ডার তো অটোমেটিক এসে যাওয়ার কথা। এটা পেরেন্ট অর্ডার তো এইটা করেছে, দেখুন মানে এইটাই পেরেন্ট অর্ডার, আর এইটা যেহেতু হয় এটা ধরো এখান থেকে হয় না। এই হচ্ছে প্রবলেম এদের সিস্টেমেতে, কী যে এক এক সময় হয়। ক্যান্সেল পেরেন্ট অর্ডার, দেখুন দেখুন, ইউ আর অ্যাবাউট ক্যান্সেল দ্য পেরেন্ট অর্ডারই নেই, এইটাই পেরেন্ট অর্ডার তো, অথচ এখানে নিচ্ছে না। দেখি অর্ডার করতে অনেক আবার টার্গেট করতে হবে এই অর্ডার। এই হচ্ছে প্রবলেম, হচ্ছে সিস্টেম। আর এদিকে বলছে মার্চে কানেকশন করতে হবে। এই দেখুন না, এই তো আমি করতে গেলাম, তো নর্মালি করলাম তো এটা, আর এই অর্ডারটা তো ওপেন অটোমেটিক এলো। দেখুন দেখুন, আর এলাম কিছুই না, এলো ক্যান্সেলও নিচ্ছে না। আর এই নাম্বারটা দিয়ে ক্যান্সেল করতে হবে, এই নাহলে এটা তো সবই ঠিকই আছে, এটা নিচ্ছে না, হবে না।